আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে একটা কুয়া রয়েছে, কিন্তু সেই কুয়াটার পানি পান করার উপযুক্ত নয়। ওই সময়তে ওই কুয়ার পাশে গেলেন আমার নবী পাক। ওই কুয়ার পাশে গিয়ে আমার নবী পাকের জবান মোবারক থেকে সামান্য থুতু ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবীর জবান মোবারকের থুতুটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে ওই নোনা পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি। পান করে ভাই দেখো না, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন আবে জমজম এমন একটা পানি আল্লাহ তাআলার নিয়ামত। কোন মানুষ যখন ইন্তেকাল হওয়ার সময় হয়ে যায়, কোন মানুষের যখন মৃত্যুর টাইম হয়ে যায়, যখন তার ঘড়ঘড়ানি আরম্ভ হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, ওই সময়তে তার গালের মধ্যে আবে জমজমের পানি যদি দিয়া হয়, আবে জমজম পানির ওসিলায় আমার আল্লাহ পাক তার মৃত্যুকে আমার আল্লাহ সহজ করে দেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যখন ইন্তেকাল হবে বাবা, মওতের সময় হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, তার মাথার কাছে বসে 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 আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের ওসিলায় আমার আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির মওতটাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। লা তুকসুহা ইন্নাল ইনসানা লা জালুমুল কাফফার। তোমরা যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া করতে চাও, আমি আল্লাহর শুকরগুজার করতে চাও, আমার নিয়ামত যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা না শুকর। তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা না শুকর। ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হুজুর আমার আল্লাহর নবীকে খাবে দেখে মনটা খারাপ হয়ে গেল। খাবে তাবির করতে হবে। এই খাবের মানেটা কি? এই খাবের মানে কি? এই খাবটা আমি কেন দেখলাম? ইমামে আযম খাবের তাবির করতে লাগলেন। বড় বড় আলেম উলামাকে যিনারা খাবের তাবির করতে পারেন, তিনাদের সন্ধান করে করে আমার খাবের মানেটা কি ও শুনারা ইমামে আযমের খাবের মানে পাওয়া গেল। খাবের তাবির করা হলো, খাবের মানেটা পাওয়া গেল। কি মানে? ইমামে আযমকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে
আমার নবী পাকের রওজার ভিতরে হাড় হাড্ডি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইমামে আজম হাড্ডি গুলোকে সব পরস্পর সাজিয়ে দিতে লাগলেন। তার মানে হলো, হে ইমামে আজম, আমার নবী পাক জগতের মানুষের কাছে আল্লাহর কোরআন, নবী পাকের সুন্নাহ যেগুলো রেখে গিয়েছে, ওই গুলোকে আপনি আবার পুনরায় সুন্দর করে তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেবে। শরীয়তের মসলা, শরীয়তের বিধান, শরীয়তের আইন, শরীয়তের কানুন ইমামে আজম জগতের মানুষের কাছে পুনরায় আবার। এই জন্য আমার পীর মেজলা হুজুর কেবলা বলতেন, বাবা মুফতি আজম মেজো হুজুর কেবলা বলতেন, বাবা প্রত্যেকটা ইমামের এলেমের একটা ভাগ আছে, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। এটা আপনাদের আঠুলিয়া গ্রাম, এর পাশেই আছে হায়দারবিলিয়া। শনিবারে আবার জলসা আছে, সবাই আসবে। আগামী শনিবার আমার টাইম আছে 8টা থেকে, একটু আসবে। আবার ভাইদেরকে নিয়ে 2-4টে কথা কইব। এটা হচ্ছে আঠুলিয়া গ্রাম, ওইটা হচ্ছে হায়দারবিলিয়া গ্রাম। প্রত্যেকটা মহল্লার একটা ভাগ আছে। এই ভাগটা আঠুলিয়া, এই ভাগটা হচ্ছে আঠুলিয়া, এটা হচ্ছে হায়দারবিলিয়া, এইটা হচ্ছে পৃথিবা, এইটা হচ্ছে গোমার এলাকা, এটা হচ্ছে খোজদেলপুর, এটা হচ্ছে অশোকনগর, এটা হচ্ছে বিড়া। ভাগ আছে। প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ ছিল, প্রত্যেকটা ইমামের এলেমের ভাগ আছে। আমার পীর মেজো হুজুর কেবলা বলেছিলেন, বাবা ইমামে আজানের কোনো এলেমের ভাগ ছিল না, উনার এলেম আল্লাহ পাকের তরফ থেকে আসতো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহান। তিনি আমাদের ইমাম। কথা বুঝলে? সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আঠুলিয়া গ্রামের মানুষেরা, আল্লাহ আমাদের সকলকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। বাবাজিরা মুক্তাসার করব, সামনে দিন এসে গেছে। বাবা রমজান শরীফ মুবারক, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রমজান শরীফটাকে সহজ করে দেন। বলুন আমিন। আর সীমিত কদিন বাকি আছে, শবে বারাত। শবে বারাত আল্লাহর ইবাদত করবেন। এক একজন বিয়াদব আছে বলে শবে বারাত বলে কিছু নেই। এক একজন বিয়াদব আছে বলে তারাবির নামাজ 8 রাকাত। এক একজন বিয়াদব আছে বলে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, মেরাজের রাত, আশুরার রাত, এসব কিতাবে কিছু নেই। বিয়াদব, কানা কানা, চোখ থাকতেও কানা, চোখ থাকতেও কানা। সব কিতাবের আছে, তা না হলে আপনার দাদা পীর করে? তা না হলে আল্লামা রুহুল আমিন সাহেব করতে বলে, যিনি হাদিসের হাফিজ। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ তিনি করতে বলে গেলেন। এ চুটকে এগুলো নেই। খবরদার, এদের কাজটাই হচ্ছে ফিতনা লাগা। কুরবানির সময় ফিতনা করে বলে মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না, মরা লোকের নামে কুরবানি দেয়া যাবে না। 4 রাকাত ছাড়া মুনাজাত করা দরকার কি? একবারই 20 রাকাতে মুনাজাত করে লিয়া যায়। ফিতনা। ও 4 রাকাতে মুনাজাত করছে, ওর বুকে ঢেকির পার পড়ছে। আপনাদের এখানে তারাবিতে ক রাকাত নামাজে মুনাজাত করে? 4 রাকাত করেন। সুবহান জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহান বিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ে, এই দোয়াটা পড়ে না?
হ্যাঁ اللهم صلك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أعذنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله 4 রাকাত ছাড়া ছাড়া মুনাজাত হয়েছে এক একজন বলে 4 রাকাত করার দরকার কি একবারই তো শেষে 20 রাকাতে মুনাজাত করা যায় কেন কেন 4 রাকাত হাত তুলছে তোর বাপের কাছে তুলছে তোর বাবার কাছে হাতটা তুলছে তোর বাবার বুকে ঢেকির পাড় পড়ছে আল্লাহ পাকের কাছে যত বেশি বেশি হাত আল্লাহ পাকের কাছে তুলবে রাতকে রাত জেগে 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 আল্লাহ রাসূল আল্লাহ পাকের কাছে হাত তুলে বসে থাকবে হ্যাঁ ইমামে আযম ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40 বছর কি হলো কথা বুঝেছেন দাতা দান করে বকিলের বুক ফাটে দাতা দান করে বকিলের বুক ও আল্লাহর কাছে হাত তুলছে ওর বুকে ঢেকির পাড় পড়ছে খবরদার আমরা 4 রাকাত ছাড়া ছাড়া মুনাজাত করি আপনারা করবেন আমরা 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত 20 রাকাত তারাবি পড়ে দিয়ে আমরা কম করে আবার 8 রাকাত লাইলাতুল কদর পড়ি আপনারাও পড়বেন লাইলাতুল কদর 8 রাকাত পড়ে দিয়ে তারপরে আবার বিতর করবেন 20 রাকাত তারাবি হয়ে গেল ইমাম সাহেব হেঁকে বলে দেবেন আজকে লাইলাতুল কদর আজকে 21 রাত আপনারা কাতার ভেঙে আবার মসজিদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেটার মতো আবার 8 রাকাত নামাজ পড়বেন কম করে আরো বেশি পড়তে পারেন কম করে পড়ে নিয়ে তারপরে আবার ইমাম সাহেবের পিছনে একসঙ্গে আবার বেতের নামাজ পড়বেন কথা বুঝেছেন না আমরা এভাবে করি আমাদের দরবার শরীফে এভাবে হয় ভাইজান রমজান শরীফ মুবারক আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহর রোজাদার হিসাবে কবুল করেন বলুন আমিন একটা কেউ গাফলতি করবেন না সবাই রোজা রাখবেন বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি কটা খুশি রোজাদারদের কটা খুশি দুটো আল্লাহর রাসূল বলেছে রোজাদারদের দুটো খুশি কটা খুশি দুটো এক নাম্বার খুশি রোজাদাররা যখন ইফতার করবে রোজাদাররা যখন ইফতার করবে আর এক নাম্বার খুশি রোজাদাররা স্বয়ং আল্লাহকে দেখতে পাবে আরো জোরে বলেন আরো জোরে বলেন রোজাদার আল্লাহ পাককে দেখবে আল্লাহ রাসূল বলছেন রোজাদারদের মুখের গন্ধ বৈকাল বেলা অনেকক্ষণ শুকিয়ে থাকে মুখটা একটু গ্যাস গ্যাস হয়ে যায় রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মিসকে আম্বার আতরের চেয়ে পছন্দনীয় জোরে বলুন সুবহানাল্লাহ রোজা রাখবেন বাবা একটা কেউ গাফলতি করবেন না মায়েরা বোনেরা বেটিরা আমার আঠুলিয়া গ্রামের মায়েরা আমার সোনার মানিকেরা আমার সোনার মাঝিরা আমার সোনার মাঝিরা আঠুলিয়ার মা একটা কেউ রোজা থেকে গাফলতি হবে না একটা কেউ গাফলতি হবে না অনেক এমনও বাড়ি আছে বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা থাকে জানেন মোষের মতো খালি খায় মোষের মতো গরুর মতো খালি খায় বেরোজগার কচি 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 বাচ্চারা রোজা রাখে কচি কচি বাচ্চারা রোজা রাখে এক একজনের গোডাউনটা যেন জ্বালার মতো 24 ঘন্টা খাচ্ছে ওর জ্বালা নিস্তার নেই দাদা হুজুরের মিসাল সাহেব দেখেছেন জ্বালা সেই নাদরুটি তৈরি হয় দেখেন না সেই রুটি তৈরি করে আমরা সেই আপনার রুটিকে বেলে একটা কাপড়ের রুটির মতো করে তাদের চেপকে দিয়ে দেখেন না একটু দেখুন কি বলে কি বলে নাদরুটি একটা কাপড়ের গোল পাড়া করে তাতে আবার দিয়ে রুটিকে ও
ওকে জ্বালা বলে, জ্বালা, আমাদের ওখানে বলে জ্বালা, মেটে জ্বালা। আপনি কি বলে? ওকে কি বলে? মেটে, মেটে না কি বলে? জাল, চাল লাগতো আগে কারণ দেখে কি বলে? ওই জ্বালা, এক একজনের ভুঁড়িটা ওই জ্বালা। আল্লাহ পাক ওই জ্বালাকে গালা গলিয়ে ঢেলে দেবেন। খাচ্ছ খাও, রোজাদার না খেয়ে ঘুরছে আর তাদের সামনে চকাম 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 বলবেন কিছু, এই রোজা রাখিস না, 3 দিন রোজা রেখে অনেক বেশি হয়ে গেছিস না? গরম কি, আদা ব্যাপারী ঝাঁঝ প্রচুর, পচা আদার ঝাঁঝ বেশি। এই রোজা রাখিস না, ওরে আপনাকে এমন বলা বলবে, 3 দিন রোজা রেখে অনেক জানতে শিখে গেছিস, মোড়ল হয়ে গেছিস না, মোড়ল হয়ে গেছিস না। কচি কচি বাচ্চারা, ওই যে কোলে কচিটা বসে রয়েছে, কালো জামা পরে ওই কচিটা অতটুকু ছানার আর রোজা জানেন? জানেন ওই কচিটার বয়স কত? 7 বছর হবে। কত বয়স কচি? তাহলে 8-10 বছরের কচি, 8-10 বছরের কচি সারা রাত ঘুমোইনে জেগে থাকে, মাকে বলে রোজা রাখবে না। তুমি কচি, রোজা রাখা যাবে না, তুমি ছানা। কোথায় যাচ্ছ? যাচ্ছ? কথা বুঝেছেন? এই ছানা কচি, তুমি রোজা রাখতে পারবে না, না রাখবো। কখন ভোর হয়? কচি ঘুমোইনি, আপনি ঘুমোচ্ছেন, ঘুমোইনি, সারা রাত চুপ করে জেগে আছে। কখন আজান হবে, কখন ভোরবেলা উঠেছে, মা হাড়ির শ্রেণীটা কটাং কটাং করে খুলেছে, আর উনি মুসুরির ভেতর থেকে ঠেলে উঠেছে, মা আমিও রোজা রাখি। 8-9 বছরের কচি রোজা রাখে, 8-9 বছরের কচি রোজা রাখে। এত বড় কি বললেন, পেয়ের মতো ভুঁড়ি, জ্বালা, ওই জ্বালা ওর ঠান্ডা হয় না। খবরদার, আল্লাহ ঢেলে দেবেন গালা গলিয়ে, জনমের মতো। একটাকেও রোজা রাখা যাবে না। আল্লাহ আমাদের রোজা রাখা অবস্থায় আল্লাহ মওত দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वला आले बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সোনার চাঁদেরা এসো কচি, সবাই মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে
দিন দুনিয়ার বাদশার দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामु अलैका या रसूल या हबीब कलेमाय पढ़ी আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্ব সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হাবিব बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बाबा जीरा ठीक है সোনার চাঁদেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে আমার সোনারা যে আগামী পরশুদিন হায়দারবেলিয়া গ্রামবাসী বৃন্দের সহযোগিতা বিরাট ইসালে রাত 8টা থেকে আমি গুনাহগার থাকবো আপনাদের খেদমতে রাত 8টা আমার টাইম রাত্রি 8টা তারপরে আল্লাহ করে সব কোচিরা আছে আমাদের ভাইপোরা সব আছে কোচিরা দ্বিতীয় বক্তা আছে আমাদের আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুরের ছোট সাহেবজাদা আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনার ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ পীরজাদা মিনহাজ সিদ্দিকী সাহেব আল কুরাইশি মিনহাজ সিদ্দিকী আল কুরাইশি থাকছেন যে 3 নাম্বার থাকছেন
আমার জানাব পীর আল্লামা ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেব দাদা জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব। সানাউল্লাহ। চতুর্থ বক্তা হিসাবে থাকছে জনাব ইউসুফ সিদ্দিকী ভাইজান পীর কেবলার মেজর সাহেব দাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি সাহেব। 5 নম্বর থাকছেন জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ হাফেজ আনারুল মোল্লা সাহেব, উক্ত মসজিদের পেশ ইমাম। আমি গুনাহগার থাকবো 8টা থেকে। সবাই চলে আসবে ইনশাআল্লাহ। হায়দার পাশে গেলাম, এখন থেকেই আলো জ্বলছে, দেখে এলাম ফুল পিকআপে আলো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বাবাজিরা সকলে তেলাওয়াত করেন। দাদা পীর কেবলার ইসালে সওয়াব আগামী ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের ইসালে সওয়াব। একটু আপনারা যাবেন, পীরের জলসা, পীরের ইসালে সওয়াব একটু হাজির দেবেন বাবা। যে আল্লাহর মেহেরবানি সকলে যাবে, সকলে তিলাওয়াত করে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরা। অনেক মেহমান এসেছেন বাবা, কেউ তাবারুক 2টো নেবেন না। মায়েরা, বোনেরা, বেটিরা কেউ তাবারুক 2টো নেবেন না, প্রত্যেকের জন্য তাবারুক 1টা করে। যদি আপনি 2টো নিয়ে নেন তাহলে জানবেন আপনি আপনার আরেকটা ভাইয়ের হক নিয়ে নিলেন। আপনি আরেকটা নিয়ে নেন তাহলে আপনি আরেকটা আপনার অন্য ভাইয়ের হক নেন। 1টা করে তাবার সকলে নেবেন, খুশি হালে। আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়িওয়ালা বাবাজি কি নাম? ইসমাইল সাহেব না? বলছি তোমার দাদুর নাম নঈম সর্দার। হ্যাঁ, নঈম সর্দার সাহেব খুব অসুস্থ, খুব অসুস্থ। ছেলেরা 8 দিন আগে থেকে আমায় ফোন করে বলছে হুজুর কি হবে? আব্বার অবস্থা খুবই খারাপ। আল্লাহর মেহেরবানি দোয়া করবেন, আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখেন, হায়াতকে দারাজ করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে গামলাটাকে ঘষলাচ্ছিস কেন? তলাটা গোল ঘষরাওনি বাবা। তাবারুক ছুঁড়বেন, তাবারুক কেউ ছুঁড়ে ছুঁড়ে দেবেন, হাতে হাতে দেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। থেমে গেছেন নাকি? হ্যাঁ, কেন? আপনার তো ঘাম বেরোচ্ছে, আমি তো কতদিন ঘাম চোখে দেখতে পাই। আমার ঘাম টাম কিছু হয় না, আমার কোনো ঘাম টাম কিছু নেই, সব শরীরেই টেনে গেছে। বাবাজিরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো,
আসেন সকলে মিলে মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলার সিলসিলার তরিকা অনুযায়ী একবার সকলে তওবা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা 4 তরিকা বায়াত মুরিদ হই, আল্লাহ আপনি কবুল করুন। এতগুলো মানুষ বসে আছে, আপনারা আমার উপর খুশি না বেজায়? আরো জোরে বলে কারা কারা খুশি? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। নারে দিবে, নারে দিবে। ইসালে সওয়াব, ইসালে সওয়াব, ইসালে সওয়াব। নারে দিবে। আমার সোনার চাঁদেরা, এতগুলো মানুষ বসে আছে, একটা ভাই কেউ আছেন এতগুলো ভাইয়ের মধ্যে আমাকে চাঁদা মসজিদ মাদ্রাসা ইসাল সব দাদা হুজুর কেবলার ইসালে সব কথা বুঝেছেন? কোন ইসালে সব একটা ভাই কেউ আছেন আল্লাহর রাস্তে 100টা টাকা দেবেন? নজরানা 100 টাকা। আসেন 100টা টাকা কারো পকেটে আছে বাবা? একটু আসেন, 100টা টাকা দেবেন। নজরানা 100 টাকা, আমার সোনার চাঁদ। আর কেউ আছেন 100 টাকা কারো কাছে আছে? 100টা টাকা, 100টা টাকা কোচি দেন তো, সোনার মা আমাকে 100 টাকা দিয়েছে। আর একজনে 100 টাকা, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন। আর একজন 100 টাকা, 50 টাকা হলেও হবে। কারো পকেটে 50 টাকা নেই কোচি? 50টা টাকা। আর একটা সোনার চাঁদ 200 টাকা, 200 টাকা। আর একজন সোনার মানুষ দিয়েছে 100 টাকা। আমার আর একটা কলজের টুকরো দিয়েছে 100 টাকা। আমার আর এক সোনার মানিক দিয়েছেন 50 টাকা, 50টা টাকা। আর একজন সোনা দিয়েছে 100 টাকা। আল্লাহ বরকত দেন।